হ্যালো এভরিওয়ান, দিস ইজ অমৃতা দাস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওর টাইটেলটা পড়েই নিশ্চয়ই তোমরা সকলে বুঝে গেছো যে আমরা সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা যাচ্ছি কলকাতা ঘুরতে, তাও আবার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ডাবল ডেকার বাসে করে। আমাদের রিপোর্টিং টাইম ছিল সকাল 10:30, তাই আমরা ঠিক সময় পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অফিসে। এই অফিসটা হলো বিবাদীবাগে। তোমাদের সুবিধার জন্য আমি এই অফিসের ডিটেলস, অ্যাড্রেস আর কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সব সময়ের মতো পোকা বাইরে যাওয়ার জন্য খুব এক্সাইটেড। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ট্যুরিজম সেন্টারের অফিসের ঠিক সামনে। এখান থেকে দেখলে অনেকটা লোকেশনটা আন্দাজ করা যায়। আমার বাঁ দিকে যে লাল রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হলো ওল্ড টেলিগ্রাফ অফিস। তার পাশে সাদা রঙের বিল্ডিংটা বিএসএনএল অফিস। আর ক্রেনের পেছনে রয়েছে আরবিআই এর কলকাতা হেডকোয়ার্টার। আর ডান দিকে রাইটার্স বিল্ডিং, যেটা বাসের জন্য দেখা যাচ্ছে না। আমরা এখানে পৌঁছানোর পরে সর্বপ্রথম এরা আমাদের স্যানিটাইজেশন কিট হ্যান্ডওভার করে, যেটার মধ্যে ছিল হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি। আমাদের ট্যুরটা আজকে গাইডের নাম অদিতি। তাহলে চলুন বাসে চড়ে যাওয়া যাক। Namaskar. Welcome to Kolkata Connect Tour conducted by West Bengal Tourism Development Corporation. I am Aditi, your guide for the day. আজকের এই ভিডিওটাতে কিছুটা নারেশন আমি নিজের রেখেছি আর কিছুটা অদিতির। এর কারণ হলো পুরনো কলকাতার গল্পকথা, হিস্টোরিক্যাল ফ্যাক্টস ও যতটা সুন্দরভাবে বলতে পেরেছে, আমি হয়তো ততটা ভালোভাবে বলতে পারতাম না। তাই ওর প্রায়র পারমিশন নিয়েই অরিজিনাল ন্যারেশন কোথাও কোথাও আমি রেখে দিয়েছি। এখন বলি আজকের এই ট্যুরটা প্ল্যান করার পেছনের গল্প। লকডাউনের এই দীর্ঘ 8 মাসে বাবা মা কোথাওই বেরোতে পারেনি। গত মে মাসে কালিম্পংয়ের একটা ট্যুর প্ল্যান করা হয়েছিল বটে, কিন্তু লকডাউন স্টার্ট হয়ে যাওয়ার কারণে সেটাও ক্যান্সেল হয়ে যায়। তাই কলকাতা আসার পর প্রথম যে জিনিসটা আমার মনে হয় সেটা হলো চলো কোথাও ঘুরে আসি। কিন্তু বড় কোনো ট্যুর প্ল্যান করতেও আগ্রহ হচ্ছিল না, ওভারনাইট স্টে করারও কোনো মন ছিল না। কি করি ভাবতে ভাবতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইটে বাবাই একদিনের এই ট্যুরটা আবিষ্কার করে ফেলে। White town বা British town. কলকাতাতে ভাগ করতে গেলে আমরা দেখলাম আমাদের সময়টাই ছিল তিনটে জায়গা। হোয়াইট টাউন, আচ্ছা, বাঁদিকে হচ্ছে আকাশবাণী ভবন, অল ইন্ডিয়া রেডিও কলকাতা হেডকোয়ার্টার। আকাশবাণী ভয়েস ফ্রম দি স্কাই নামটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখন চলে এসেছি আমাদের আজকের ট্যুরের প্রথম স্টপেজ সেন্ট জনস চার্চে। আচ্ছা, হাত ধরে নিয়েছে। এইটার একটু স্টোরিটা বলুন আমাদের। 1756 অব্দি ছিল আমাদের ওল্ড ফোর্ট উইলিয়াম, যেই জায়গাটা আমরা যাব। আর সেখানেই হচ্ছে 1756 অন্ধকূপ হত্যা, মানে ব্ল্যাক হল অফ ক্যালকাটা। তো তার পরবর্তীতে 1757 পরবর্তী আর ওল্ড ফোর্ট উইলিয়ামের ভেতরে ছিল সেন্ট অ্যানস চ্যাপেল। এরপরে তৈরি হয় 17। হ্যাঁ 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 হ্যাঁ, বল বল বল, পিপিকে বলতে দাও সোনু। কোনো এরিয়া নেই না? তুমি আমার হাত ধরো না। কোভিড সিচুয়েশনের জন্য চার্চের ভেতরে যাওয়া অ্যালাউড ছিল না, তাই বাইরে থেকেই ছবি নিতে হলো। নিচে নেমে যেত। এই চার্চটির প্রেমাইসে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি ইন্টারেস্টিং মনুমেন্ট। তার মধ্যে অন্যতম হলো ব্ল্যাক হোল মনুমেন্ট।
যদিও মর্মান্তিক এই ঘটনার সত্যতা ঐতিহাসিকদের কাছে তর্ক সাপেক্ষ, তবুও এই মনুমেন্টটি পুরনো কলকাতা এবং সেই কলকাতার মানুষের স্মৃতি বহন করে আজও দাঁড়িয়ে আছে। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt, never really know just what you want. With you I don't ever feel calm, I can feel the sweat inside my palms. Play with me like cats and a string, you don't understand the pain it brings. You don't ever wanna give me wings, you don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing, I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me, is it me, am I deluded? I'm the one who's always sorry, the conclusion, even though I offer all of the solutions. I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck by Cupid, I wish when I first saw you I knew this. When I'm with you I feel so useless, I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt, never really know just what you want. With you I don't ever feel calm, I can feel the sweat inside my palms. Play with me like cats and a string, you don't understand the pain it brings. You don't ever wanna give me wings, you don't ever wanna set me free. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Then will you get bored of killing me? And will you get bored of killing me? And will you get bored of killing me? And will you get bored of killing me? আমি চলে এসেছি এখন এই বাসটার আপার ডেকে। তোমরা দেখতে পাচ্ছ আপার ডেক থেকে কি দুর্দান্ত লাগছে দেখতে আমাদের রেড রোড। এখন দেখা যাচ্ছে সাঁচি স্তূপের আকৃতিতে নির্মিত বিড়লা প্ল্যানেটোরিয়াম। 1963 সালে গোড়াপত্তনের পর থেকে দীর্ঘ 57 বছর ধরে এই প্ল্যানেটোরিয়ামটি মহাকাশ সম্পর্কে ক্ষুদে থেকে বৃদ্ধ সকলের বিস্ময় জাগিয়ে চলেছে। কলকাতাকে তো বলা হয় কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এই ডান দিকের জায়গাটাকে আমরা বলতে পারি কালচারাল হাব অফ কলকাতা।
লন্ডন রবীন্দ্র সদন, একাডেমি অফ ফাইন আর্টস, শিশির মঞ্চ, গগনেন্দ্র প্রদর্শনশালা। সময় হয়ে গেছে একটা ছোট্ট স্ন্যাক্স ব্রেকের, তাই আমাদের বাস এসে থেমেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আমরা চলে এসেছি বাসের আপার ডেকে। মামা এদিকে আয়, এদিকে আয়। ও ডিম আছে তো, বিগ দিয়ে দাও, বিগ দিয়ে দাও মামা। এখানে একটু খোলা জায়গা পেয়েছি, তাই দেখিয়ে দিই বাসটাকে বাইরে থেকে দেখতে কেমন। সুন্দর না? পুরো ভিডিওটাতেই লক্ষ্য করবে অনেকেই এই বাসটার দিকে তাকিয়ে আছে। আর যখন কোনো লোকেশনে এসে থামছে তখন অনেকে এটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেও এগিয়ে আসছে। আমাদের নেক্সট স্টপ প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটের নামকরণ হয়েছিল ঐতিহাসিক জেমস প্রিন্সেপের নামে। জেমস প্রিন্সেপ অশোকান লিপি ডেসিফার করেন। দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুকে ব্যাকগ্রাউন্ডে রেখে এই মনুমেন্টটি কলকাতার একটি দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। গা ঘেঁষেই রয়েছে কলকাতা সার্কুলার রেলওয়ে বা চক্র রেলের একটি স্টেশন। আমরা এখন চলে এসেছি আমাদের লাঞ্চ লোকেশনে, যেটা দাঁড়িয়ে আছে বাবুঘাট জেটিতে। চলুন।
আমাদের হাউসবোট চলতে শুরু করেছে আর আমি তোমাদেরকে পুরো বোটটা ঘুরে দেখিয়েও দিয়েছি। এখন এখানেই আমরা আমাদের লাঞ্চ সারবো। গঙ্গাবক্ষে দুলতে দুলতে লাঞ্চ করার সময় হাওড়া ব্রিজের দৃশ্যটা কিন্তু দারুণ উপভোগ্য। খাওয়া দাওয়া শেষ করে বাবুঘাট থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম ইডেন গার্ডেন্সে। বার্মা থেকে তুলে আনা কাঠের এই স্থাপত্য স্বর্গের উদ্যানকে সত্যি স্বর্গীয় করে তুলেছে। আমাদের ট্যুর শেষের দিকে, তাই আমার ভিডিও শেষ হতে চলেছে। ভিডিওটির শেষে জুড়ে দিলাম আমাদের ট্যুর কন্ডাক্টিং অফিসার আয়ানের তোলা একটা ছোট্ট ভিডিও ক্লিপ। ধন্যবাদ আয়ান আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সকল কর্মচারীকে যারা আমাদের আজকের এই ট্যুরটাকে মেমোরেবল করে তুলেছেন। আজকে যে কলকাতা কানেক্ট ট্যুরটা আপনারা করলেন, এটার ফিডব্যাকটা যদি আপনারা একটু কিছু বলেন। ফিডব্যাক কি বলবো, আমার তো এতই ভালো লেগেছে। প্রথমত এই ডাবল ডেকার বাসে ওইখানে মানে বাসে করে পুরো কলকাতার প্রাণকেন্দ্র সেই অংশটাতে ঘুরে বেড়ানো। অনেক সময় আমি ছোট ছোট গাড়িতে গেছি, ভালো করে দেখা যায় না, তার সাথে ন্যারেশন সেও অপূর্ব, খুবই ভালো লাগলো। তারপরে একটা মানে সারপ্রাইজের মতোই হাউসবোটে খাওয়া দাওয়া, গঙ্গার বুকে ঘুরতে ঘুরতে রাজকীয় স্টাইলে, সে তো আগের কালের মানুষরা করতে পারতো, আবার আমরা সুযোগ পেলাম। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এটা মানে খুবই পজিটিভ আর খুব ভালো একটা প্রয়াস, আর আমি ডেফিনেটলি এটাকে প্রমোট করার চেষ্টা করব আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে আরও জানিয়ে যে এরকম একটা ব্যবস্থা অ্যাভেলেবেল আছে আমাদের গভর্নমেন্টের সাথে। আর খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ।